যে 3 থেকে 5,000 আওয়ামী কর্মীকে টার্গেট নিয়ে ট্রেনিং দিচ্ছে। এরা শার্প শুটিং, অরাজকতা সৃষ্টি করা, ক্রিমিনালদের কাজে লাগিয়ে সমাজে অস্থিরতা তৈরি করার মতো কাজে ওস্তাদ। সিস্টেমিক ওয়েতে এসব কাজ করানোর জন্য এদেরকে নিখুঁত ট্রেনিং দিয়েছে। তবে এটা হতো না, বা এরা এত সাহস পেত না। সাহসটা পাচ্ছে কারণ 5 অগাস্টের পরে এদের মনে যে ভয়টা ছিল সেই ভয় কেটে গেছে। লীগের সন্ত্রাসীদের মন থেকে সেই ভয় দূর করে দিয়েছে বিএনপি। তাদের আত্মবিশ্বাস আর সাহস ফিরিয়ে দিয়েছে। তার ফলাফল হাদিকে গুলি করা এবং তারেক রহমানের জীবনের হুমকি। কিভাবে? লেটস সি। তারেক রহমান দেশে ফিরতে কেন দেরি করছেন সেটা 2024 সালের অক্টোবরে বাংলাদেশ ডিফেন্স নিউজের ফেসবুক পেজে এক পোস্টে বলেছিলাম। আবার শোনাই আপনাদের। 1/11 পর বেগম খালেদা জিয়া সহ পুরো জিয়া ফ্যামিলিকে অ্যারেস্ট করা হয়। সেনাবাহিনী এবং পুলিশে থাকা দিল্লির অনুগত কর্তারা সেই কাজটি করে। তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর উপর অকথ্য নির্যাতন করে। কোকো ভাইকে তো মেরে ফেলা হয়। কিন্তু মালয়েশিয়া, সৌদি এবং কাতারের চাপে তারেক রহমানকে এক্সাইল দিতে বাধ্য হয় তারা। এসব অফিসাররাই পরে পিলখানা থেকে শুরু করে 15.5 বছরের গুণের হতা। যাই হোক, 5 অগাস্টের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে টাকা খেয়ে বিএনপির নেতারা তাদেরকে আইদার সেফ এক্সিট অর সিকিউরিটি দিয়েছে। স্বৈরাচারের আমলে লীগের নেতারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছে দুর্নীতি করে। 5 অগাস্ট নাগাদ ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে এমন কোনো আওয়ামী নেতা ছিল না যার কাছে 15-20 কোটি টাকা ক্যাশ নেই। ব্যবসা বাণিজ্য, ভূসম্পত্তি ইত্যাদি তো ছিলই। সেই টাকা এবং সম্পদের একটা অংশ দিয়ে তারা বিএনপি শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত প্রায় কিনে ফেলে। ফলে লীগের সন্ত্রাসীদের মন থেকে ভয় চলে যায়। এটাই দিল্লি চাইছিল। কারণ ভয় স্থায়ী হয়ে গেলে আওয়ামী লীগের হয়ে কেউ কাজ করতে চাইবে না, করবে না। ভয় কেটে যাওয়ার পর ভারত তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে লীগের 1000-500 কর্মীকে সিলেক্ট করে। উদ্দেশ্য বাংলাদেশকে অরাজক করা। এরাই টার্গেট কিলার বা সেগুনদাতা, নাশকতাকারী, হুমকিদাতা। এরাই চোর, ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজির হাতিয়ার কিংবা ধর্ষক। আর পুলিশ তো এখনো 80% ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী দিয়ে ভরা। হাদিকে করেছে ঢাকার আদাবর থানা ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ। এই ফয়সাল 2024 সালের 8 নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার হয়। 2025-এর 16 ফেব্রুয়ারি সে জামিন পায়। জামিন করায় আইনজীবী মোহাম্মদ মাহফুজা রহমান। সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ আইন সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের জুনিয়র। তারা জেনে বুঝে ছাত্রলীগের এক শীর্ষ সন্ত্রাসীকে জামিন করিয়েছে। এই কাজটা এড়িয়ে যেতে পারত না, টাকার এতই অভাব ছিল। যাই হোক, তারা এখন এটা অস্বীকার করছে, মানে জেনে বুঝে আবারও মিথ্যা বলছে। এই গল্পটা বললাম কেন? বললাম এজন্য যে বিএনপি যদি লীগের টাকা খেয়ে তাদের প্রতি সফট না হতো তাহলে ভারতের পালতু এইগুলো প্রকাশ্য দিবালুকে টার্গেট নিয়ে সাহস পেত না। যে যত বড় ফরেন সাপোর্ট নিয়ে আসুক না কেন, ফিল্ডে যদি সাপোর্ট না পায় তবে এমন কাজ করা প্রায় অসম্ভব। তা না হলে দুনিয়াতে প্রতিদিন প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টাররা খতম হতেন। ফিল্ড সাপোর্ট না থাকায় পাকিস্তানেও তার টার্গেট প্রায় বাতিল করেছে, বাংলাদেশেও করত। বিএনপির অনেক পলিটিশিয়ান, গোয়েন্দা সংস্থা, মিডিয়া এবং পুলিশের বড় একটি অংশ এখনও দিল্লির অনুগত। বিএনপির এসব দালাল নেতারা হয়তো রিয়েলাইজও করতে পারছে না যে তাদের হাতেই তারেক রহমানকে উদ্দেশ্য নিয়ে আগাচ্ছে দিল্লি। তাদের কারণেই বাংলাদেশকে ক্ষতবিক্ষত করতে পারছে। আর এর আড়ালেই তারা তারেক রহমানের উপর অ্যাটাকটা করবে। এতে দৃশ্যত জড়িত থাকবে বিএনপির অনেক নেতা। দেখে তাই মনে হবে। হাদির উপর বর্ষণের পর একটা গ্রুপ দায় চাপাচ্ছে জামাতের উপর, আরেকটা গ্রুপ বলছে এটা মির্জা আব্বাসের কাজ। কেউ কেউ আবার এনসিপিকে দায়ী করছে। এটা পারছে কারণ ঢাকা আটে ক্যান্ডিডেট মির্জা আব্বাস, হাদি এবং জামাতের পক্ষে সাদিক কায়েম। আর এই জন্যই হাদিকে সিলেক্ট করা হয়েছে। বিএনপি, জামাত, এনসিপি সবাই পরস্পরের বিরুদ্ধে দিতে লেগে গেছে। মাঠে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, এটা পিওর পলিটিক্যাল গেম। এখানে জাতীয় নিরাপত্তা কিংবা ভারতের দূরদর্শী কোনো প্ল্যান নেই। মির্জা আব্বাসকে ভারতের ফায়দা নেই, কারণ ভারত চায় বাংলাদেশের রাজনীতি আব্বাসের মতো চোরছাচোরদের হাতেই থাকুক। তাই তারা হাদিকে সিলেক্ট করে। ফয়সালকে জামিন করানোর জন্য ওই লয়ার বিশাল অঙ্কের টাকা খেয়েছে। এই সময়ে প্রো বিএনপি আইনজীবী ছাড়া লীগের বড় ধরনের সন্ত্রাসীদের জামিন করানোর সাহস কেউ দেখাবে না। মোটা অঙ্কের টাকা ছাড়া জাজও তাকে জামিন দেয়নি। তারেক রহমানের ক্ষেত্রেও তেমনই হবে। বিএনপি, জামাত, এনসিপি সবাইকে জড়িয়ে একটা প্ল্যান করা হচ্ছে। কাজটার আঞ্জাম দিবে গোয়েন্দা সংস্থায় থাকা ভারতের কর্মীরা। তাদের মনিটর করবে জেনারেল ওয়াকারের হেফাজতে থাকা গুমের মাস্টাররা। তবে তারা আড়ালে থাকবে। সারা দুনিয়া দেখবে অন্য একজন। আসল হোতারা তখন নিরাপদে আবারও দেশের ক্ষমতা দখলে নিয়ে দেশকে তুলে দিবে ভারতের হাতে। সো ডিয়ার তারেক রহমান, বিএনপির ভিতর কারা ভারতের দালালি করে আমার বিশ্বাস আপনি তাদের চিনেন। যদি চিনে থাকেন তাহলে এদেরকে সাফা করার নিখুঁত প্ল্যান করে তবেই দেশে ফিরুন। আর যদি না চিনেন বা প্ল্যান না থাকে তবে দেশে না ফেরার অনুরোধ রইল। ঘরে শত্রু বিভীষণ ছাড়া ভারত আপনার একটা লোমও টাচ করতে পারবে না।
আপনি জীবিত থাকা মানে বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকা। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সত্যটা জানুন, দেশের শত্রুদের চিনুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।